সিটি কর্পোরেশনের পরিষদ বিলুপ্তি করা হোক। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। দেখা হবে ইনশাল্লাহ। সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়। 15ই আগস্ট মানে আগের রাত্রে ছাত্রদল বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের হানা। গত 15 বছর 15ই আগস্ট মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন যারা পালন করার চেষ্টা করেছিল তাদেরকে মিথ্যা মামলায় জেলে পোড়ার দিন। আজকে যার কারণে গত 15 বছর হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, যার কারণে বাংলাদেশে গত 15 বছরে যার নির্যাতনে যার নির্দেশে হাজার হাজার নেতা কর্মীকে বরগুত্ব বরণ করা হয়েছে, যার নির্দেশে আমাদের মা বোনদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, যার নির্দেশে মিথ্যা গায়েবী মামলায় আমাদের নেতা কর্মীদেরকে বছরের পর বছর কারান্তরীণ করে রাখা হয়েছে, যার নির্দেশে আমাদের জনপ্রিয় জনপ্রতিনিধি জনাব ইলিয়াস আলী সহ হাজার হাজার কর্মী নেতাদেরকে গুম করে আয়না করে রাখা হয়েছে, যার নির্দেশে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম হাজার মানুষ হাসপাতালে কাটাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সেই শেখ হাসিনাকে অনেকে এখনো শেখ হাসিনা বলেন। আজকে 15ই আগস্ট এই ঐতিহাসিক গোল পয়েন্ট থেকে আমরা শপথ করি, আহ্বান জানাই, আজ থেকে শেখ হাসিনা নয় খুনি হাসিনা হিসেবে নাম চিহ্নিত থাকবে বাংলাদেশের ইতিহাসে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শুধু এইটুকু বলবো, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষ যার অপেক্ষায় আছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে হবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে। আমাকে 60 সেকেন্ড সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সিলেটবাসী, আমরা বিগত সময়ের নির্বাচন লক্ষ্য করেছি। জনাব খন্দকার মুক্তাদি সাহেব যখন 2018 সালে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের আগের রাত্রে কিভাবে পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ 500 দখল করেছিল, সেন্টার দখল করেছিল। আমরা দেখেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে, ঘরবাড়িতে পুলিশি হয়রানি করা হয়েছে, মা বোনদের বেজ্জতি করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনে অবৈধ মেয়র কাউন্সিলররা বসে আছেন। আজকে আমরা আহ্বান জানাচ্ছি, এই কুখ্যাত আনোয়ারুজ্জামান বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, শেখ হাসিনাকে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারে সহায়তা করেছে, সে কিভাবে এখনো মেয়র হিসাবে আছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের পরিষদ বিলুপ্তি করা হোক।